হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু সিএসসি মাস্টার বারমান। এই লেকচার আমরা ক্রিপ্টো অ্যারিথমেটিক নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ক্রিপ্টো অ্যারিথমেটিক হচ্ছে এমন একটা প্রবলেম যেখানে হচ্ছে দুটো স্ট্রিং দেওয়া থাকবে এন্ড ওই স্ট্রিংগুলো যোগ করে হচ্ছে আরেকটা স্ট্রিং পাবো। এটাকে হচ্ছে আমরা ম্যাথমেটিক্যালি প্রুভ করে দেখাইতে হবে যে এটা ট্রু আসলে। তো এটা সবসময় যে মানে এই দুইটা সেম হইতে হবে এরকম না। এখানে 2+3 যদি আপনি 4 এর প্রমাণ করে দিতে পারেন তাহলে ইউ আর মোস্ট ওয়েলকাম। মানে হচ্ছে কি আপনাকে মূলত কথা হচ্ছে দুইটা স্ট্রিং থাকবে and এই দুইটাকে আপনি যোগ করবেন, যোগ করে যে আপনি আউটপুটটা লিখবেন এটাকে আপনাকে ম্যাথমেটিক্যালি প্রুভ করে দেখাতে হবে। এটা হচ্ছে গিয়ে বিষয়। তো এখন আমরা দেখেন এখানে 2+2 = 4 দেওয়া আছে, আমরা এটা প্রুভ করে দেখাবো। তো তার আগে আমরা এটার কিছু কন্ডিশন, ভেরিয়েবল, ডোমেন কি কি আছে আমরা এগুলো একটু জেনে নিই। তো এখানে ভেরিয়েবল কি কি? টি একটা ভেরিয়েবল, তাই না? ডব্লিউ একটা ভেরিয়েবল, জিরো একটা ভেরিয়েবল, ইউ একটা ভেরিয়েবল, আর একটা ভেরিয়েবল, এফ একটা ভেরিয়েবল। জিরো কিন্তু মানে ও কিন্তু 3 বার আছে, টি 2 বার আছে। তো সুতরাং 2 বার থাকুক আর 10 বার থাকুক, এটাকে একবারে ভেরিয়েবল হিসেবে আমরা কাউন্ট করবো, ঠিক আছে? তো এখানে দেখেন ভেরিয়েবলগুলো দেওয়া আছে 6টা ভেরিয়েবল, এবং x1 x2 x3 কি জিনিস? এগুলো হচ্ছে আমাদের ক্যারি বিট যেগুলো থাকবে, এই দুটো যোগ করে যদি কোনো ক্যারি বিট থাকে সেটা হচ্ছে আমাদের x1, এই দুটো যোগ করে যদি কোনো ক্যারি বিট থাকে সেটা হচ্ছে x2, এই দুটো যোগ করে যদি কোনো ক্যারি বিট থাকে সেটা হচ্ছে আমাদের x3। এক্স যে ভ্যালুগুলো সেগুলো হচ্ছে আমাদের ভেরিয়েবল। এখন আসি ডোমেন কি। ডোমেনটা হচ্ছে আমরা এগুলাকে নাম্বার দ্বারা রিপ্রেজেন্ট করবো, তা না হলে তো আমরা ম্যাথমেটিক্যালি প্রুভ করবো কিভাবে। তো যেমন আমি জিরোর ভ্যালু যদি 1 দিই, আমি জিরো ভ্যালু কি কি দিতে পারি? জিরো ভ্যালু আমি, ও জিরো না সরি, ওর ভ্যালু আমি 0 থেকে 9 পর্যন্ত দিতে পারি, তাই না? এর বাইরে কি আমার কোনো নাম্বার আছে? নাই। তার মানে আমার টোটাল ডোমেন হলো কয়টা? টোটাল ডোমেন হলো এই যে 10টা। আমার কনস্ট্রেইন্ট বাধা কি জিনিস? সেটা হলো অল ডিফারেন্ট, সবগুলো ভেরিয়েবলের মান ডিফারেন্ট হইতে হবে, কোনো ভেরিয়েবলের মান কিন্তু সেম হতে পারবে না, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার ক্রিপ্টোম্যাথিক মানে প্রবলেম। তো এখন আমরা এটা প্রুভ করে দেখাই কিভাবে। এখন এটা প্রুভ করতে হলে আপনাকে এরকম কোনো রুলস নাই যে আপনি জিরোর ভ্যালু 1 ধরবেন, সবসময় জিরো ভ্যালু 1 হবে, অথবা সবসময় ডব্লিউ ভ্যালু 2 হবে, এরকম কোনো কিছু না। এটাকে আপনাকে হচ্ছে ক্যালকুলেশন করে মিলাইতে হবে। তো আমরা একটু প্র্যাকটিস করে দেখেন। আমি জিরো ভ্যালু প্রথমে না জেনে, কিছু জানি না, আমি 1 ধরলাম, তাহলে এটার ভ্যালু 1 হবে, তাই না? তার মানে 1 ক্যালকুলেশন করলে কত হবে? 2 হবে। তার মানে আর এর ভ্যালু কত হইলো? 2। ঠিক আছে, আমরা এখন প্রুভ করবো, ট্রাই করবো। ডব্লিউ এর ভ্যালু আমি ধরে নিলাম হচ্ছে 1, যেহেতু ধরে নিচ্ছি তাহলে এবার আমি কত দিলাম? ডব্লিউ এর 2 তো নিতে পারবো না, কারণ 2 অলরেডি আর এর ভ্যালু হয়ে গেছে। তাহলে এটার ভ্যালু আমি 3 নিলাম। এটার ভ্যালু যদি আমি 3 নিই তাহলে 3 যোগ করলে কত হবে? 3 যোগ করলে হবে 6। তার মানে ইউর ভ্যালু হবে কত? 6 হবে। ওকে, এখন তাহলে এই দুটা, এখন যদি আমার কিছু, আমি যদি শুধু একটু লিখতাম ডব্লিউ সমান ইউ আর, এটাও আমার একটা ক্রিপ্টোম্যাথিক প্রবলেম। এটুকু আমার অ্যান্সার ঠিক আছে, এইটুকু আমার অ্যান্সার হয়ে গেছে। 33 + 33 = 62, সরি 31 + 31 = 62, এটা আমার অ্যান্সার। এখন আমাকে তো এটা দেয়নি, আমাকে দিয়েছে 2। তাহলে দেখেন এখন আমি এটার ভ্যালু দিচ্ছি 1, এটার ভ্যালু দিচ্ছি 1, এটার রেজাল্ট হচ্ছে কত? 2, এটার হচ্ছে কি কত? 6, এন্ড এটা ধরছিলাম আমি 3। তাহলে আমার কত চলে গেছে? 1 2 6 3, এই ভ্যালুগুলো চলে গেছে। বাকি থাকলো আমার কাছে কি থাকলো? 4 থেকে শুরু করে 4 5 7 8 9, এগুলো আমার কাছে আছে। এখন 4 5 7 8 9 আছে, তাহলে এখন দেখেন আমাকে এখানে টি এর ভ্যালু এমন এমন সংখ্যা ধরতে হবে যেটা দুইটা যোগ করলে জিরোর সমান হয়। এখন জিরোর ভ্যালু আমি অলরেডি 1 ধরে বসে আছি, তাহলে আমার টি এর ভ্যালু কোন, এখানে যেই নাম্বারটাই আমি নিই আমার জীবনে জিরো হবে? হবে না। তার মানে কি আমার আগের এখানে ভুল আছে। তাহলে এখন তখন আমার কি করতে হবে? আবার শুরু থেকে করতে হবে। এখন আমি এটার ভ্যালু ধরলাম, এবার 2 ধরলাম, তাহলে 2 ধরলে 2 2 কত হলে আর ভ্যালু কত হয়? 4 হয়। তাহলে আর ভ্যালু কত হয়? 4। ওকে, এখন এটা ভ্যালু আমি কত ধরবো? 1 ধরতে পারবো? পারবো না, কারণ 1 1 যোগ করলে কত হবে? 2 হবে। 2 তো অলরেডি আমি ওর ভ্যালু ধরে নিয়েছি, তাহলে ইউর ভ্যালু তো 2 হইতে পারবে না, তাহলে আমি 2 ধরতে পারবো না। তাহলে এটার ভ্যালু আমি কত ধরবো? তাহলে 3 ধরি। তো 3 ধরতে পারবো। 3 ধরলে এটার ভ্যালু 3, 3 যোগ করলে কত? 6, তাহলে ইউর ভ্যালু হবে কত? 6। তাহলে আর ভ্যালু হলো কত? 4, আর ওর ভ্যালু হলো 2। এখন এটার ভ্যালু আমি কত ধরবো? তাহলে এটার ভ্যালু যদি আমি 1 ধরি তাহলে তো আমার মিলে যাওয়ার কথা। তাহলে এটার ভ্যালু 1, 1 1 যোগ করলে কত? 2। তাহলে ও এর ভ্যালু 2, হ্যাঁ ও এর ভ্যালু 2 হইতে পারবে, কারণ আমি ওর ভ্যালু 2 ধরছি। তাহলে কি মিলে গেছে? আপনাকে তাই মনে হয় যে 132 আর 132 এটা যোগ করলে কত হবে? এটা যোগ করলে হবে কত? 264 হবে। তাহলে কি অ্যান্সার হয়েছে? অ্যান্সার হয় নাই। কেন হয় নাই? কারণ দেখেন এখানে আমি এইটি যোগ করার পরে আমার ফাইনালি একটা ক্যারি বিট আছে, যেটার মান হলো এফ, একটা ক্যারি আছে, তাই না? এই ক্যারি বিটটা কই তাইলে? আমি তো এখানে 1 1 যোগ করলে 2 হয়েছে, তা আমার ক্যারি বিট আসা লাগবে না? যদি এখানে এই এফটা না থাকতো, যদি 2 + 2 = আওয়ার বলতো, তাহলে এখানেই অ্যান্সার, এটাই অ্যান্সার 132 কিন্তু এখানে কি আছে? এফ আছে, সুতরাং আমার এটার অ্যান্সার হবে না। তাহলে আমি এটার অন্য একটা কিছু ধরে, যেমন এটা আমি 4 ধরলাম,
আর এটার আমি 4 ধরলাম, তাহলে 4 ধরলে 4 উপরে ক্যালকুলেশন করলে কত হয় 8 হয়, তাহলে আর এর ভ্যালু হচ্ছে 8 আর ওর ভ্যালু হচ্ছে 4। এখন এটাকে আমি কত ধরবো, এটার আমি হচ্ছে গিয়ে 1 2, আচ্ছা এটা আমি 3 ধরলাম না, 1 2 ধরে আপনি দেখতে পারেন, আমি 3 ধরলাম, তাহলে 3 3 যোগ করলে কত হবে 6, তাহলে ইউর ভ্যালু কত হবে 6 হবে, আর আর এর ভ্যালু কত হলে 8 হইলো, ও এর ভ্যালু কত 4। এখন টি এর ভ্যালু আমার এমন একটা সংখ্যা ধরতে হবে যেটা ধরলে ও এর ভ্যালু 4 হয়। এখন টি এর ভ্যালু যদি আমরা 2 ধরি তাহলে কি হবে, 2 ধরলে 2 2 4 হয়, ও এর ভ্যালু 4 হয়েছে কিন্তু আমাদের একটা ক্যারি বিট আসে নাই, তাই না? তাহলে আমরা এটার ভ্যালু কি ধরতে পারি, আমরা এটার ভ্যালু যদি 7 ধরি তাহলে টি এর ভ্যালু 7, এই টি এর ভ্যালু 7, সাথে সাথে কত 14, তাহলে আমরা 14 কত বসাবো 4 বসাবো, আর হাতে কত থাকবে 1 থাকবে, ওই একটা কোথায় আসবে এফ এ আসবে। এবার দেখেন আমাদের মিলে গেছে, তাহলে দেখেন জিরো ভ্যালু আমরা 4 ধরছি, এখানেও 4 আসছে জিরো ভ্যালু, আর টি ডাব্লিউ এর ভ্যালু আমরা 3 ধরছি, ইউর ভ্যালু 6 এসছে, 6 তার কারোর ভ্যালু নেই তাহলে 6 হবে, আর আর এর ভ্যালু 8 এসছে, অ্যান্ড এফ এর ভ্যালু 1 আসছে, সুতরাং আমাদের এটাই অ্যান্সার। তাহলে কত অ্যান্সার হলো, আমরা যদি 737 যোগ করি, দুইটা যোগ করলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে কত 1468 হবে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখেন এখন আমি সবগুলাকে ইউনিকভাবে করতে পারতেছি, জিরোর ভ্যালু ধরলাম আমি 4, তারপরে ডব্লিউর ভ্যালু ধরলাম আমি 3, তারপরে ইউর ভ্যালু ধরলাম আমি হচ্ছে গিয়ে 6, এই যে 6, অ্যান্ড এফ এর ভ্যালু আমি ধরলাম 1, তাহলে তো আমার সবার ভ্যালু আলাদা আলাদা হয়ে গেল, এই যে ওর ভ্যালু 4, এই যে 4 এ ধরো আছে, এটাই হচ্ছে আসলে আমার ক্রিপ্টোমেটিক প্রবলেম, অর্থাৎ আপনাকে সবগুলা ভেরিয়েবলে সেপারেট মান দিয়ে এটা প্রুভ করে দিতে হবে। তার মানে আমরা টি এর ভ্যালু কত বলবো, টি এর ভ্যালু হচ্ছে 7, ডব্লিউর ভ্যালু হচ্ছে 3, ও এর ভ্যালু হচ্ছে 4, এফ এর ভ্যালু হচ্ছে 1, আর এর ভ্যালু হচ্ছে 8, অ্যান্ড ইউর ভ্যালু হচ্ছে 6। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।